তারেক রহমানকে ঘিরে এখন রাজনীতির বাইরেও বিনোদন জগৎ জুড়ে চলছে আলোচনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্রয়াত নায়ক মান্নার সঙ্গে তার হ্যান্ডশেকের ছবি। অভিনেত্রী আজমেরী হক বাঁধন সহ শোবিজের অনেকেই তাকে নিয়ে শেয়ার করেছেন পোস্ট, জানিয়েছেন প্রতিক্রিয়াও। এই তালিকায় এবার যুক্ত হলেন নায়লা নাইমও। একটি ভিন্ন ছবি, ভিন্ন প্রেক্ষাপট, যেখানে রাজনীতি নয় বরং সামনে এসেছে মানবিকতা আর প্রাণী কল্যাণের গল্প। তারেক রহমানকে ঘিরে এই আলোচনায় নতুন মাত্রা কেন এত নজর কাড়ছে নেটিজেনদের, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। তাদের গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে এনেছিল। তারেক রহমানকে ঘিরে এখন তুমুল আগ্রহ। রাজনীতির বাইরেও তার উপস্থিতি ও নানা মুহূর্ত নিয়ে আলোচনা চলছে বিনোদন জগতেও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্রয়াত নায়ক মান্নার সঙ্গে তারেক রহমানের একটি হ্যান্ডশেকের ছবি। এছাড়াও অভিনেত্রী আজমেরী হক বাঁধন সহ শোবিজের অনেক পরিচিত মুখই তাকে নিয়ে শেয়ার করেছেন পোস্ট, জানিয়েছেন নিজের অনুভূতি। তবে এই তালিকায় এবার যুক্ত হলেন নায়লা নাইমও। একটি ভিন্ন ছবি, ভিন্ন প্রেক্ষাপট নিয়ে তিনি শেয়ার করেন একটি পোস্ট, যেখানে রাজনীতি নয় বরং সামনে এসেছে মানবিকতা আর প্রাণী কল্যাণের গল্প। ছবিতে দেখা যায় একটি বিড়াল রেস্কিউ ও আশ্রয় কেন্দ্রে দাঁড়িয়ে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমানের বড় বোন। নায়লা নাইম উক্ত ছবিটি শেয়ার করে তার পোস্টে জানান, এই আশ্রয় কেন্দ্রে বর্তমানে রয়েছে প্রায় 100টি অসুস্থ, পরিত্যক্ত ও স্ট্রে বিড়াল, যাদের চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের জন্য ব্যবস্থা করা হয়েছে। পোস্টে নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন নায়লা নাইম। তিনি লেখেন, প্রায় 15-16 বছর আগে খিলগাঁও এলাকায় একটি স্ট্রে বিড়ালকে খাবার দেওয়ার ঘটনায় তার নামে কমিশনারের কাছে অভিযোগ করা হয়েছিল। সেই অভিজ্ঞতার সঙ্গে বর্তমান সময়ের তুলনা টেনে নায়লা নাইম বলেন, মানুষ এখন আগের চেয়ে প্রাণী অধিকার নিয়ে অনেক বেশি সচেতন। এই পোস্টে প্রাণী সুরক্ষা আইন নিয়েও কথা বলেন তিনি। তার ভাষায়, প্রাণীর প্রতি নিষ্ঠুরতা কোনো ব্যক্তিগত বিষয় নয়, বরং এটি আইনের আওতাভুক্ত একটি অপরাধ। এই মানবিক উদ্যোগের জন্য নায়লা নাইম তারেক রহমানের প্রশংসা ও কৃতজ্ঞতাও প্রকাশ করেন। তবে একই সঙ্গে স্পষ্ট করে বলেন, এই পোস্টের মাধ্যমে তিনি রাজনীতির অংশ হতে চান না। তার ভাষায়, তিনি রাজনীতি পছন্দ করেন না এবং রাজনীতির সঙ্গে নিজেকে জড়াতেও চান না। একজন লিবারেল মানুষ হিসেবে অবলা প্রাণী ও মানুষ দুটোর প্রতি সমান সহানুভূতির বার্তাই তিনি দিতে চেয়েছেন। তবুও প্রশ্ন উঠছে, তারেক রহমানকে ঘিরে এই আগ্রহ কি কেবল মানবিক উদ্যোগের জন্য, নাকি সব আলোচনাই শেষ পর্যন্ত গিয়ে ঠেকে রাজনীতির দিকেই? জয়া হাসান, এনপিবি।